এবার কালাকে বলছো কি শুনে তোমার কালা শুনুন শুনুন এই ওখানে না শুনুন উনি বলছে শুনুন না ও তাই তো বলি আমি ভাবলাম যে এখন আবার মুনু দিয়া কি হবে কাটছি এই জন্য কালি কিছু কম শুনি কথা দিও শুনতে অসুবিধার জন্যই ওটা তোমায় দেওয়া হয়েছে করে থাকতে পারো না এমনিতেও তুমি যে শুনতে পাও একবার আমরা একটা সাথে কথা বলতে চাই না কিন্তু বুকের ভিতর কাঁপছে কেন হঠাৎ ভাইব্রেট হচ্ছে তো আরে হ্যাঁ কিন্তু এত সিরিয়াস রিয়া চলে কে এসেছে দেখ হ্যাঁ ওর বাচ্চা নষ্ট হয়ে গেছে তা কি হবে কাঁপবে না কেমন আছিস ভালো বাবা তুই ভাবিস না রে মা সব ঠিক হয়ে যাবে রমেশ কোথায় রে অফিসে গেছে তোর মাকে বলছি তোর কাছে কয়েকটা দিনের জন্য থেকে যেতে তুই সুস্থ হয়ে উঠলে রমেশকে বলবি একটা কাজের লোক রেখে দিতে হ্যাঁ বলবো না তোর বলার দরকার নেই আমি বলবো বিয়ের ব্যাপারে বড্ড তাড়াহুড়ো করে ফেলেছিলাম জানিস তো ওসব নিয়ে আর ভেবো না বাবা ভাববো না বললে হয় হ্যাঁ বাবা মার যে কত জ্বালা না তোরা সন্তানরা বুঝতে পারবি না ভালো থাকিস ভালো থাকিস ভেরি সিরিয়াস তুমি ইয়ার কি করো না প্লিজ তুমি তো কত লোকের জন্য কত রকমের উপায় করো ওকে পড়াশোনা করার ব্যবস্থা পড়াশোনা প্লিজ কি মিষ্টি মেয়ে দেখো কি মিষ্টি মেয়ে দেখো তুমি তো চাইতে আমাদের চাইতে আমাদের একটা মেয়ে হোক একদম টেনশন করো না জাস্ট 5 মিনিট আমরা আমি ওকে এক্ষুনি চেঞ্জ করে নিয়ে আসি জাস্ট ওয়েট এন্ড ওয়াচ চলো খুশি আচ্ছা আচ্ছা তুমি বলে দিচ্ছ আবার চুল কোথা দিয়ে এলো সামনে ওইখানে চুল তো বড় হয়ে গেছে কি আর চির মেয়েকে বলছিল যে হ্যাঁ স্যার আমি ঘর মুছেছি বাসন মেজেছি কাপড় কেটেছি ওমের যা যা কর ছিল সব করে নিয়েছি হাসি হা হা হলো আকাশ বলছে তারপর কি হলো সেটা বল তোমার আন্টির আর আমার ফ্রেন্ডটাও কিন্তু শুরু হয়েছিল তোমাদের মধ্যে কলেজে চুলটা কি বাজে লাগছে এটা তো করা ছিল না হ্যাঁ এরকম অনেক কিছুই তো তোমরা জানো না কি হচ্ছে তো বাবা উনি তো রোমান্টিক হাসি দেখেছো লোকটা দুজনে একসাথে হাত তুলো না হাসো মা হাসো হা হা করে মুখে আঙুল দিয়ে সব কেটে বাদ দিতে হবে এবার ওরকম জড়িয়ে নিয়ে বেরিয়ে যাও হাত ধরে নিয়ে বেরিয়ে যাও হ্যাঁ ওই দিকে চলে যাও মা তুমি এইদিকে ঘুরে শাড়ির আঁচল ধরে কিছু কর
এই হঠাৎ হাত দিয়ে দেখো ফুল লাগিয়েছে তোমার মাথায়। লজ্জা পাওয়া কি যে করো না। এইদিকে তাকাও, তাকাও। কাটো। ওয়াও, কি লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এসো এসো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের নক করবো। আর ওরা কই? ওদের ডাকো, চলো। কাটছি ওইখানে। So what? অ্যাকশন। কেমন লাগছে? কিন্তু তার চেয়েও দামি আমার এই সোনা এই বউটা মিষ্টি। দেখো, তুমি তো সারাক্ষণ ঘর সামলাচ্ছ, বাড়ি সামলাচ্ছ, ফলে তুমি তো সময়ই পাও না। সেই কারণে আজকে যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এই দিনটাই তুমি ভুলে গেছো, তাই না? আজকে ভ্যালেন্টাইন্স ডে। আজকের দিনেই এই মিষ্টি মেয়েটাকে আমি আমার ঘরের বউ করে, লক্ষ্মী বউ করে এনেছিলাম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এসো 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 এসো। হ্যাঁ, এসো 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 এসো। হ্যাঁ, বাহ, ও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তোমরা, বাইরে সমস্ত গেস্ট চলে এসেছে। চলে এসেছে? বাবু কইরা নেন, মা কইরা নেন। হ্যাঁ, দেখছো, আমাদের রেডি হয়ে নিতে হবে। ওদের অর্ডার কিরকম মেজাজ চড়ে আছে দেখেছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, sorry. হ্যাঁ, তাহলে এসো 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 এসো, তোমরা এসো। না বাবু সরে না, কাল রাতে একটু নেশা করছিলাম বটে, কিন্তু এখন নেশা ফাইটটা গেছে। ও যা চিন্তা চেঁচামেচি, ওরে বাবা রে, ঝালা পালা হয়ে গেছে। তা কি বলছে বলো দেখি, নেশা নেশা করে কি? না না কে ওর কথা বাদ দাও, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাইরে কিন্তু সবাই ওয়েট করছে। চলো চলো আসো, চলো, চলো, আসো, চলো, আসো, হ্যাঁ? চলো, চলো, চলো। চলো। চলো রেডি হয়ে নি, চলো। তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নি, কেমন? ওর কথা বাদ দাও তো। ওদের সেই কানের মেশিনটা আমার কোথায় রেখে এসেছে। আমার মনে হচ্ছে তাই। আমরা রেডি না, তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি হই, কেমন? পুরো সিনটাই ফেলে দিতে হয়, আমি বলছি শোনো। কি বলছো? সিনটা পুলিশটা পুরো দাঁড়িয়েই দেখলো। কেউ সরাচ্ছিল? আমরা কোথায় ছিলাম? আমি তো পিছনে ছিলাম। না না, তুমি বাইরে না না, আমি তোমার ভিতরে ছিলাম, বাট আমার ভিতরে আমি ভিতরে ছিলাম, তোমার সিন করছিলাম, আমি বলে দিচ্ছিলাম না মাঝে মাঝে। এগুলো দেখতে হয় না। আরে ও যে দরজার পিছন দিয়ে কিভাবে, আমি কি করে জানবো? তখন তো আর পাঁচশোটা কি দেখি পার্সোনাল দেখতে পাই, আমি তো দাঁড়াতেই পারছিলাম না ওখানে। আমি কি করে শুধু কাটিং করবে, সঞ্চিতার বেরোনো ফেলে দিতে হবে। এত সুন্দর একটা সিন আর দেখি আরেকবার 3-4 বার নেওয়া তুমি হয়েছে। একটা লোক রাখবে যাকে যে আরে কেউ শোনে ভিড় না। সরাবে, শুনবে না বললে এই যে এইগুলো ঠিক আছে, এই দেখো, কিন্তু কেটে কেটে লাগাবো। কেটে ফেলা যাবে না, ফেলা তো যাবেই না। এই যে এগুলোতে নেই, এগুলোতে নেই, এগুলো ঠিক আছে। পালিয়ে যাচ্ছে মুझे छोड़कर। अरे जाओ 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 मुझे छोड़कर। माया ममता जा खत्म। जाओ जाओ जाओ। একলা থাকা বহুত ভালো আছে। জরুরত তো সবাই সবাইকে, তার জন্য আলাগ করকে ভালোবাসার মানুষ বলার কি আছে, কি মানে? যাও যাও। এই লাগেনি তো তোমার? ঠিক আছে তো? না না ঠিক আছে। ব্যথা দিয়ে বলছো লাগেনি তো? বাবা 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 বাবা। মিলি, তুই ওকে চিনিস নাকি রে মা? ওই মিলন। তুমি ভালো আছো তো? ও এই সেই হতচ্ছাড়া, ওকেই তো আমি
মনে মনে খুঁজছিলাম এতদিন ধরে, ওকে এতদিন খুঁজছিলাম, ওকে আমি এই সমুদ্রের জলে ডুবিয়ে তবেই আমার আরে শান্তি। কি করছেন? আরে আরে ছাড়ুন কি ছাড়ুন করছেন আপনি এগুলো? কি ছাড়বো? ছাড়ুন ওকে। ছেড়ে দেবো মানে? কি ছেড়ে দেবো? ওর জন্যই তো আজ আমার মেয়েটার এই অবস্থা। হ্যাঁ সত্যি, কি পোড়া কপাল আমার। তোদের দুজনের মতন সুন্দর ছেলে মেয়ের পরে আমার পেটে ওই সন্তান। আর তোর বাবা, ও হওয়ার পরে তো আমাদের ছেড়ে চলে গেল, বলল ও নাকি বংশের কলঙ্ক। হ্যাঁ বলতে পারেন। আপনি কি এখানে একাই আসছেন? না না, আমার হাজবেন্ড भी এসেছেন, আমাকে খুব प्यार करे তো, हमके कभियो একলা छोड़े না, सब समय चिपक के থাকে। বাবা, এই বয়সেও? এই তোমাদের মতন আমার भी দুটা বহু রানী ছিল, তারা আমাদের এত্তু হেরাজ করতক, মাই কসম কি আর বলবো। লেকিন আমার কোনো দুঃখই ছিল নাই, কেনে বলো তো। जितना झड़झपटा कुछ भी आसुक ना केने, उनी আমাকে আগলে রাখেন। इसलिए वो लोग भी हमारे साथे उतना खराब व्यवहार करने साहस पे तक नहीं। देखो हम लोग तो लड़की लोग आছি, নিজের बोलते तो कुछ भी नहीं, और जो घर में बड़ा हुई वो घर को भी एक दिन छोड़ के एक जन के हाथ पकड़ के तार घर को चली जाई, मगर वो घर भी खुद का नहीं, নিজের বলতে ওই উনি। আর উনি যদি আমাদের নাই বুঝলো, তাহলে কিসের সংসার बताओ, কিসের লব সব। শুনো, স্বামী अगर ভালো হবে নাই और कुछ भी 19-20 हो जाए, मिलजुल के एडजस्ट करके लाइफ कटानो যায়, কিন্তু अगर স্বামী ভালো না হবে নাই, তুমি তার সাথে টাইম ওয়েস্ট করে লাইফ বরবাদ করো না, করো না, করো না, করো না। মা, মা, ও মা, বলছি আমি আসছি। বেঁচে থাকো বাবা, সুখী হও। এই নাও প্রসাদ নাও। ঠিক আছে, আসছি। হ্যাঁ, সাবধানে যাস বাবা। মা, ফল প্রসাদটা তাড়াতাড়ি দাও তো। এই রোদে যেতে আসতে না স্কিনে পুরো ট্যান পড়ে গেছে। ওটা আবার কার জন্য রাখলে? ওটাও দাও। আরে এটা তোর ছোট ভাইয়ের জন্য। কালোটার জন্য? ওর যা গায়ের রং, ওর এই জীবনে গ্ল্যামার হবে না। হ্যাঁ সত্যি, কি পোড়া কপাল আমার। তোদের দুজনের মতন সুন্দর ছেলে মেয়ের পরে আমার পেটে ওই সন্তান। আর তোর বাবা, ও হওয়ার পরে তো আমাদের ছেড়ে চলে গেল, বলল ও নাকি বংশের কলঙ্ক। ছাড়ো মা, ওসব ভেবে আর মন খারাপ করো না। আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ,
আচ্ছা মা, সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ মা। ছাতা নিয়েছিস তো? হ্যাঁ আসি। জল খাস হ্যাঁ মা, কিন্তু। আসছি। হ্যাঁ কি করিস বলতো তুই? কাজকর্ম নেই নাকি তোর? পড়ছি তো মা। হ্যাঁ, উদ্ধার করে দিচ্ছিস, শুধু পড়েই যাবি। চাকরি বাকরি তো এই জীবনে পাবি না। যা রূপ তোর, ইন্টারভিউতে গেলে দেখেই তোকে তাড়িয়ে দেবে। মা, খুব খিদে পেয়েছে, একটু দুধ হরলিক্স দেবে গো? কি? দুধ হরলিক্স? এসব তোর কোনো কমেই লাগবে না রে। তুই বরং চা, আগের দিনের বাসি রুটিটাই খেয়ে নিবি। ছোট থেকে কত আমন্ড, দুধ, দই, হরলিক্স, ফল খাইও তোর ওই চেহারার পরিবর্তন হলো না রে। বেকার আর ভস্যি ঘিরেলে লাভ নেই। মা, ও মা, কালু, সব গেলে কোথায়? হ্যাঁ দাদা, এই তো তোর টাওয়াল। শুধু টাওয়াল? ফেস ওয়াশটাও তো আনবি নাকি? সারা দিন রোদে ঘুরে ট্যান পড়ে গেছে। যা, ফেস ওয়াশটা নিয়ে আয়, আগে ট্যানটা তুলি, নইলে আবার তোর মতোই গায়ের রং হয়ে যাবে। আহারে, আমার ফর্সা সুন্দর ছেলেটা কত ক্লান্ত হয়ে গেছে। যা বাবা, ফেস ওয়াশ দিয়ে মুখ হাত ভালো করে ধুয়ে নাও, যাও। ঠিক বলেছ। মা, দেখো তো, এইরকম ফর্সা আমি, আর ধুলোবালিতে কেমন ট্যান পড়ে গেছিল। আমার ছেলের নজর না লেগে যায়। মা, আমাকে তো কখনো এইভাবে ফোঁটা দাও না। তোকে দেওয়ার প্রয়োজনই নেই, মা জানে যে তোকে কেউ নজরই দেবে না। উফ, রাস্তাঘাটের যা অবস্থা। মা, আজ রাস্তায় যা জ্যাম ছিল না, দেরি হয়ে গেল গো। কিরে, তোর রেজাল্ট কেমন হলো? আর বলিস না দাদা, শর্মিষ্ঠা 2 নম্বরের জন্য ফার্স্ট হয়ে গেল। ছাড় তো বাবা, আমার মেয়ে যা দেখতে সুন্দর, ও সেকেন্ড কেন, ও থার্ড হলেও ইন্টারভিউতে ওকে দেখে প্রথমেই চাকরি দিয়ে দেবে। আহ, মা না একটু বেশি বাড়িয়ে বলে। না রে দিদি, মা ঠিকই বলছে। তুই মন দিয়ে পড়াশোনা কর, তুইও চাকরি পেয়ে যাবি। এই চেহারায় কে ওকে চাকরি দেবে বলতো? এখন চাকরি করতে গেলে লুকসটা প্রথম দেখে। যার লুকস যত ভালো, তার প্রায়োরিটি সবার আগে। এটা ঠিক রে, আজকের যুগে প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। আমার এই ছেলেটার যে কি হবে তা ভগবানই জানে। এই শোনো না, তোমাকে না একটা কথা বলবো ভাবছি। কি ভাবছো? বলতে কি পারবে আদৌ? নাকি আমার বেকার বেকার টাইম ওয়েস্ট করবে? আমার না তোমাকে খুব ভালো লাগে, আমি না তোমাকে খুব ভালোবাসি। ভালো তো লাগবেই। আমার লুকস দেখেছো? ক্যাটরিনা কাইফ যদি বাংলা সিনেমা করতো তাহলে অনেকটা এরকমই লাগতো। কত ছেলে আমার পেছনে পাগল জানো, আমি তাদের ভাবই দিই না। আর তুমি, তোমার লুকসটা কখনো আয়নায় গিয়ে দেখেছো? ভালোবাসা তো লুকস দেখে হয় না, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা বেশ, তাহলে বলো আমায় কি কি গিফট কিনে দেবে, আর কোথায় কোথায় বা ঘুরতে নিয়ে যাবে? কিন্তু আমি তো এখন স্টুডেন্ট। স্টুডেন্ট? যা, তাহলে তো তোমার কিছুই নেই। বাইক আছে? এখন নেই, কিন্তু কলেজটা শেষ করে চাকরিটা পেলে আমি তোমার জন্য বাড়ি গাড়ি সব করে দেবো। আগে এসব করো, তারপর আমার সাথে দেখা করার চেষ্টা করবে। এমনি তো আমার পেছনে যা ছেলেদের লাইন, তুমি জায়গা পাবে কিনা সন্দেহ। আর শোনো, আমি এখন তোমার এই বেকার ফালতু চেহারাটা না দেখতে চাই না। যাও এখান থেকে। ফালতু একটা বেকার কোথাকার। কিরে, কাঁদছিস কেন?
একটা কথা বলবো ভাই, তোকে না কাঁদলে পুরো পেঁচার মতো লাগে। নে কাঁদ কাঁদ, বেশি করে কাঁদ। কি রে ভাই, এখানে বসে এরকম করে কাঁদছিস কেন? কি হয়েছে রে তোর? বল আমাকে। আচ্ছা দিদি, দেখতে খারাপ বলে কি আমি মানুষ না? আমার ভালো লাগা খারাপ লাগা বলে কি কিছুই নেই? জন্মের পর থেকে বাবা ছেড়ে চলে গেল, সেই দুঃখে মাও আমাকে ঠিক পছন্দ করে না। দাদা সব সময় আমাকে হেটা করে, কাউকে ভালোবাসলে সেও আমাকে অপমান করে। শুধু কি দেখতে সৌন্দর্যের জন্য এই পৃথিবীটা? বাজে দেখতেদের কি কোনো বাচ্চার অধিকার নেই? কেন নেই ভাই? এ যুগে রূপের থেকে গুণের কদর অনেক বেশি। তুই এসব ভালোবাসা, লোকের কটু কথা এসবে কান্না দিয়ে তুই শুধু পড়াশোনায় মন দে। দেখবি তুই দাদার থেকে ভালো চাকরি পেলে, আমার থেকে ভালো পড়াশোনা করলে, মা দাদা সকলে গোটা জগৎ তোর কদর করবে। আর সেদিন তুই বুঝবি আসলে রূপটা কোনো ব্যাপারই না। আজ আছে কাল নেই, গুণটাই আসল। তাহলে আজ থেকে আমি শুধু মন দিয়ে পড়াশোনা করব, আর ভালো চাকরি পেয়ে আমি সবাইকে দেখিয়ে দেবো। বইগুলো কোথায় ভাই তোর? শুধু মন দিয়ে পড়াশোনা কর, আর ভালো করে পড়াশোনা করতে পারলে সেদিন সবাই তোর পায়ে এসে পড়বে। আর তোর সুন্দর কেরিয়ারের সাথে তোকে দেখতেও সুন্দর হয়ে যাবে, বুঝলি? মা, মা, ও মা, মা, জানো কলেজের প্লেসমেন্টে আমি মান্থলি 3 লাখ টাকার চাকরি পেয়েছি। কি 3 লাখ? 3 লাখ? সে তো অনেক টাকা। কে দেবে তোকে? দেখ ঢপের চপ। দাদা শোন, এই দেখ দাদা, অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম তুই এত পড়তিস ভাই, পাবি তো। তবে এত টাকা আমি কখনো ভাবিনি রে। ও মামা, ভাইকে না একটু হরলিক্স করে দাও মা, ওর ওর অনেক ধকল গেছে জানো। ও সত্যি চাকরিটা পেয়েছে তো নাকি রে? হ্যাঁ মা, জানো আমি যখন পাড়া থেকে আসছিলাম অনেক মেয়ের মা ভাইকে বিয়ে দেওয়ার জন্য বলছিল। ভাইয়ের প্লেসমেন্টের ব্যাপারটা সবাই শুনেছে তো? সত্যি মা, ও না আমাদের কলেজের সবচেয়ে বেশি মাইনার চাকরিটাই পেয়েছে। আমি আবার ভালো করে যাচাই করে দেখে নিলাম দাদার কথা বলছে নাকি ভাইয়ের কথা বলছে। ওরা সত্যি ভাইয়ের কথা বলছে। তাই নাকি? ভগবান, তুমি মুখ তুলে চেয়েছো ঠাকুর। এবার ওর রূপে নয়, ওর গুণেই ওর আসল পরিচয় হবে। জানো তো মা, কালকে থেকে অনেকেই ভাইয়ের মা হিসেবেই তোমাকে চিনবে। এতদিন আমি আর দাদা তোমার এত সুন্দর ছেলে মেয়ে হয়ে যা করে দেখাতে পারিনি, আজ ভাই তা করে দেখালো। ওই আমাদের গর্ব। দেখতে বাজে হওয়ার অপরাধে যে ছেলেসহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সে আজ আমাদের পাড়ার গর্ব। টিভিটা খুলে একবার দেখে নাও। দেখলাম কালু বড় চাকরি পেয়ে কিভাবে তোমার মুখ উজ্জ্বল করেছে। কি? ও দেখেছো? হ্যাঁ, তাই ভাবছি তোমাদের কাছে ফিরে গিয়ে সবাই একসঙ্গে থাকবো। কি? ও এখন আবার ফিরে আসবে বলছো? হ্যাঁ, তোমার আপত্তি না থাকে। না না গো, কেন? অসুবিধা কি আছে? এসব আর হয় না। এতদিন আমি কষ্ট করে যে ছেলে মেয়েদের মানুষ করেছি, সেই ছেলে মেয়েই আমাকে মাথায় করে রাখবে। আর আমি? তুমি আফসোস করে তোমার বাকি জীবনটা কাটাও। ভালো থেকো। তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। আমি জিয়া।
মানে ওই একদিন মানে কে মা? কে এসেছে গো? ও তুমি। মা তুমি ভেতরে যাও তো, আমি কথা বলে আসছি। ঠিক আছে। শুনলাম তুমি নাকি 3 লাখ টাকার চাকরি পেয়েছো। আমার পেছনে যত ছেলের লাইন ছিল আমি সবাইকে ক্যান্সেল করে দিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই। আই লাভ ইউ ডার্লিং। সরি, আমার এখন আর তোমাকে দরকার নেই। তোমার থেকে অনেক ভালো মেয়েরা এখন আমার জন্য ওয়েট করছে। তুমি প্লিজ দাঁড়িয়ে থেকে আমার টাইম ওয়েস্ট করো না। যাও, চলে যাও। তুমি আমাকে অপমান করলে। দারুণ দারুণ ব্যাপার। হ্যাঁ দারুণ মানে খুব ভালো। কি হচ্ছে কি ভাই বোন বলবো মিলে আর? সব? ওই তো মা এসে গেছে। দিদি, সেদিন তুই ঠিকই বলেছিলি রে। রূপ না, গুণটাই হলো মানুষের জীবনে প্রধান অস্ত্র। রূপ না থাকলেও ভালো গুণ দিয়েও মানুষের জীবনে সাফল্য অর্জন করা যায় রে। সেটা এবার বুঝলি তো ভাই? মা দেখো না, এখন আমার জন্য কেউ আর বিয়ের প্রস্তাব আনছে না, যা আনছে সবই ভাইয়ের জন্য। তাহলে আমার সুন্দর ভাইয়ের চেয়ে আমার যোগ্যতা সম্পন্ন ভাইয়ের পাল্লাই বেশি ভারী হয়ে গেল নাকি? আজ আমিও বুঝলাম রে, মানুষের রূপ নয়, মানুষের যোগ্যতাই মানুষের জীবনের আসল পরিচয়। মাস্টার তো অভ্যাস আছে।